যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হবার সবথেকে সহজ উপায় কোনটি, তবে আপনি কি বলবেন? বিজনেস, জব, শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, অনলাইন সোর্স না অন্য কিছু? এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সব তর্কের অবসান ঘটিয়ে এর উত্তর দিয়েছেন এমন একজন মানুষ যিনি বস্তি থেকে উঠে এসেছেন, হাজারের উপর ফিনোলজিক্যাল বই পড়েছেন, 200টিরও বেশি কোম্পানিতে ইনভেস্ট করেছেন। রিয়েল এস্টেট, স্টক, বন্ড, শেয়ার এমন কিছু নেই যাতে তিনি সফলতা অর্জন করেননি। এমন একজন অসাধারণ মানুষ আমাদের জানিয়েছেন গরিব থেকে ধনী হবার সবথেকে ইজিয়েস্ট ওয়ে সম্পর্কে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। ফেমাস সেলফ মেড মিলিয়নার নোবেল রবিকান্ত তিনি বলেন, টাকা কামানোটা হলো একটা স্কিল, একটা আর্ট। ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবেন। এবারে রাস্তাটা যদি আপনার চেনা থাকে কিংবা আগে থেকেই জানা থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চেনা রাস্তা ধরে সোজা গন্তব্যে চলে যেতে পারবেন। আর যদি চেনা না থাকে, তাহলে বারবার থেমে থেমে মানুষকে জিজ্ঞাসা করে তারপর যেতে হবে, যাতে সময় ও পরিশ্রম দুটোই অনেক বেশি লাগবে। এছাড়াও সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ভোগান্তির শিকার হয়ে আপনার গন্তব্যে যাওয়ার সিদ্ধান্তটাই বদলে ফেলেছেন। তাই নোবেল বলেন, যদি কেউ একবার সফলতা নামক গন্তব্যের রাস্তা চিনে যায়, তবে তাকে আর থামানো সম্ভব নয়। ফুল কনফিডেন্সের সাথে তিনি বলেছিলেন, আপনি যদি আমার থেকে সমস্ত টাকা সহ সবকিছু নিয়েও নেন আর আমাকে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন, তবে আমি ম্যাক্সিমাম 5 থেকে 10 বছরের মাঝে সেখানেই পৌঁছে যাব যেখানে এখন আমি আছি, কারণ সফলতার রাস্তাটা যে এখন আমার চেনা। তিনি বলেন, আপনার 1000টি উপায় অবলম্বন করার দরকার নেই, কেবল এই একটি উপায়কে মানুন। ধনী হবার গ্যারান্টি আমি দিচ্ছি। উপায়টিতে যাওয়ার আগে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেই, এই নোবেল রবিকান্ত আসলে কে। নোবেল 1976-এ দিল্লিতে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই তিনি বাবার আশ্রয় পাননি। বড় হয়েছেন একটি বস্তিতে, মায়ের ভালোবাসায়। ছোট থেকে দরিদ্রতার শিকার হতে হতে তার মাঝে ধনী হবার প্রচণ্ড জেদ জেগে ওঠে। নিজের আদম্য চেষ্টায় তিনি লেখাপড়া করেছেন, হাজারের উপর ফিনোলজিক্যাল বই পড়েছেন। কিভাবে ধনী হওয়া যায় সব সময় তার রাস্তা খুঁজে বেরিয়েছেন। অবশেষে তিনি এমন কিছু রাস্তা খুঁজে বের করেছিলেন যার সাহায্যে তিনি 25 বছর বয়সে ইপিনিয়ন্স নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করে তার সিইও হন। 27 বছর বয়সে অগাস্ট ক্যাপিটালের ভেঞ্চুয়ার পার্টনার হন। 29 বছর বয়সে ভ্যাস্ট.কমের ফাউন্ডার হন। 32 বছর বয়সে হিটফোর্জ ভিসি ফান্ড করেন। 34 বছর বয়সে অ্যাঞ্জেল লিস্ট লঞ্চ করেন। এছাড়াও উবার সহ প্রায় 200টি কোম্পানিতে ইনভেস্ট করেন। আর ফাইনালি 43 বছর বয়সে তাকে এঞ্জেল ইনভেস্টর অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়। অনিশ্চিত অন্ধকার জীবনকে তিনি পুরো সাফল্যে মুড়িয়ে দেন। নোবেল বলেন, যে কেউই ধনী হতে পারে, কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। এক্ষেত্রে তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ ইয়ত লেখাপড়া শেষ করে 30 বছর বয়স পর্যন্ত কেবল একটি ভালো চাকরি খোঁজার পেছনেই নষ্ট করে, যেখানে জব বা চাকরি হলো এমন একটা জিনিস যা আপনাকে ধনী হতে দেবে না, গরিব মিডল ক্লাস ফ্যামিলির মাঝে ঝুলিয়ে রাখবে। না বাঁচার মতো বাঁচতে পারবেন, না মরতে। তাই এই র্যাট রেস থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার ট্রাই করুন। পৃথিবীতে যতজন ধনী ব্যক্তির নাম শুনবেন, তারা কেউই চাকরি করে ধনী হতে পারেননি। দেখুন, গার্মেন্টসের চাকরি করবেন, সারা দিন রাত খাটাখাটনি করার পর মাস শেষে মাত্র 15 থেকে 20 হাজার টাকা পাবেন, যার অর্ধেক চলে যাবে রুম ভাড়া আর চিকিৎসার পেছনে। সরকারি জব করবেন, যার এভারেজ বেতন 20 থেকে 30 হাজার টাকা। এই টাকার অধিকাংশই তো চলে যাবে বেসরকারি হাসপাতালের ডক্টরসের টেস্ট শেষ করতে। এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার খরচ ও আনুষঙ্গিক বিষয় তো রয়েছেই। তাহলে এই ক্ষেত্রে কি করা প্রয়োজন? নোবেল রবিকান্ত বলেন, আপনার কাছে যদি জমানো টাকা থাকে তবে তো খুবই ভালো, আর যদি না থাকে তবে প্রথমে আপনাকে কিছু টাকা জোগাতে হবে। জোগানোর ক্ষেত্রে যত সাধারণ কাজই হোক না কেন, তা করতে লজ্জা বোধ করবেন না। এরপর সেই টাকার মাধ্যমে আপনাকে এন্টারপ্রেনিয়ার বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে ছোট একটি বিজনেস শুরু করুন, ছোট হোক বা বড়। যে বিষয়টি নিয়ে বিজনেস শুরু করতে চান সে বিষয়টি ভালোভাবে স্টাডি করুন। এর মার্কেট ভ্যালু কেমন, কাস্টমার কেমন, খরচ কেমন, মুনাফা কত হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে সেলিং স্কিলসকে বাড়ানো যায়, এসব বিষয়ে বিস্তারিত জেনে নিন। সবকিছু জেনে বুঝেই শুরু করুন। পারলে ট্রেনিং করুন, যেন মাঝপথে হাল ছেড়ে দিতে না হয়। এসবের পরও যদি আপনার ব্যবসা করতে ভয় হয়, তবে আমি বলবো আপনার ভয়টা অমূলক নয়। কারণ একটি রিসার্চ অনুসারে 60% গরিব তার জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে না এটা ভেবে, যদি তার বিজনেসে লস হয়ে যায়। ভাবনাটা সঠিক, কারণ
বাংলাদেশের নতুন স্টার্টআপ বিজনেসগুলির শতকরা 90% ফেল হয়ে বাকি 10% সফল হয়। এই বিষয়টির দিকে খেয়াল রেখে নোবেল বলেন, যদি আপনি বিজনেস করে মুনাফা অর্জন করতে পারেন তবে সেটা তো খুবই ভালো। এবারে সেই লভ্যাংশকে কম্পাউন্ড করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে, যেমন রিয়েল এস্টেট, গোল্ড, শেয়ার মার্কেট ইত্যাদি। আর যদি বিজনেস করতে ভয় হয় তবে আপনার টাকাকে বেশ দুটো জায়গায় ইনভেস্ট করুন, রিয়েল এস্টেট আর গোল্ড, মানে জমি কেনায় আর স্বর্ণ কেনায়। কেননা জমি আর স্বর্ণের দাম কোনোদিনই কমবে না, কেবল বাড়তেই থাকবে। আমার এলাকার এক বড় ভাই সেদিন আফসোস করে বলছিল, জানিস বছর 4 আগে আমাদের গ্রামের বাড়ির 5% জমি মালিক ভাইয়ের কাছে 5 লাখ টাকায় বিক্রি করেছিলাম। কাল মালিক ভাই ওই জমিটা 20 লাখ টাকায় বিক্রি করেছে, মানে 4 বছরে 4 গুণ লাভে। ভেবে দেখুন, 4 বছর বসে থেকেই মুনাফা আয় করেছেন 15 লাখ টাকা। নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় মাপের বিজনেস এটি। আর যদি স্বর্ণের কথায় আসি তবে স্বর্ণের দাম আগে ছিল 35,000 টাকা ভরি, আর বর্তমানে এর দাম 95,000 টাকা ভরি। একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে সমগ্র প্রাণীকুলের মধ্যে সর্বোত্তম বুদ্ধিমত্তা দান করেছেন সঠিক বিষয়কে বোঝার জন্য, সঠিক পথ অবলম্বন করার জন্য। নেপোলিয়ন যখন তার জীবনের খারাপ সময় অতিবাহিত করছিলেন তখন তিনি নিজেকে এটা বলে মোটিভেট করতেন, রিয়েল হিরো তো সে যে নিজের খারাপ ভাগ্যটাকেও বদলে দেয়। তাই আফসোস করবেন না, এটা ভেবে গর্ববোধ করতেই পারেন, আমার কাছে সুযোগ রয়েছে নেপোলিয়নের মতো রিয়েল হিরো হয়ে ওঠার, যা ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষদের কাছে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এমনই রিয়েল হিরো হয়ে ওঠার ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।